প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। তো তোমরা আজকের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে 5টি রিংয়ের কোনটি অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? তো সঠিক উত্তর হয়ে যাবে হলুদ। 2 নম্বর প্রশ্ন হলো, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। 3 নম্বর প্রশ্ন হলো, ক্লোরোফিলে নির্মিত কোন ধাতুটি বর্তমান? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। 4 নম্বর প্রশ্ন হলো, লেন্সের ক্ষমতার একক কি? সঠিক উত্তর হয়ে যাবে ডায়পটার। 5 নম্বর প্রশ্ন হলো, কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা। 6 নম্বর প্রশ্ন হলো, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত। 7 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বেলগাঁও। 8 নম্বর প্রশ্ন হলো, 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার কে জিতেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লুইস গ্লাক্স। 9 নম্বর প্রশ্ন হলো, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। 10 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি। 11 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হয়ে যাবে ওরাকল। 12 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে চক্ষু। 13 নম্বর প্রশ্ন হলো, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সঠিক উত্তর হয়ে যাবে বিউটেন ও প্রোপেন। 14 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? পাস্কেল। 15 নম্বর প্রশ্ন হলো, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে উত্তল লেন্স। 16 নম্বর প্রশ্ন হলো, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? সঠিক উত্তর হয়ে যাবে অত্যাধিক শীতল। 17 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। 18 নম্বর প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? লোথাল। 19 নম্বর প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর হয়ে যাবে পালি। 20 নম্বর প্রশ্ন হলো, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1936 সালে। 21 নম্বর প্রশ্ন হলো, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। 22 নম্বর প্রশ্ন হলো, 2020 টোকিও অলিম্পিক জ্যাভলিনের স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের আদিবাসী? সঠিক উত্তর হয়ে যাবে পানিপথ। 23 নম্বর প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কমলা হ্যারিস। 24 নম্বর প্রশ্ন হলো, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ। 25 নম্বর প্রশ্ন হলো, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর। 36 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে জয়ী সেতু। 27 নম্বর প্রশ্ন হলো,
বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। 28 নম্বর প্রশ্ন হলো 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 29 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে তুলা। 30 নম্বর প্রশ্ন হলো কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2007 সালে। 31 নম্বর প্রশ্ন হলো 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে ধর্মেন্দ্র তিওয়ারি। 32 নম্বর প্রশ্ন হলো কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 33 নম্বর প্রশ্ন হলো নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? সঠিক উত্তর হয়ে যাবে রম। 34 নম্বর প্রশ্ন হলো C++ কি? এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 35 নম্বর প্রশ্ন হলো SVWP প্রোগ্রাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সিস্টেমিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। 36 নম্বর প্রশ্ন হলো কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? সঠিক উত্তর হয়ে যাবে এইডস। 37 নম্বর প্রশ্ন হলো কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2012। 38 নম্বর প্রশ্ন হলো আজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মগধ। 39 নম্বর প্রশ্ন হলো কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে আকবর। 40 নম্বর প্রশ্ন হলো 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব। 41 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে লাহোর 1930। 42 নম্বর প্রশ্ন হলো জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1950। 43 নম্বর প্রশ্ন হলো কেরালায় নতুন ফসল তোলার উৎসব নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ওনাম। 44 নম্বর প্রশ্ন হলো হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অশোক কুমার। 45 নম্বর প্রশ্ন হলো প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণ দেবী। 46 নম্বর প্রশ্ন হলো টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বারগাই কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে আসাম। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 47 নম্বর প্রশ্ন হলো HIDCর সম্পূর্ণ রূপ কি? হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 48 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। 49 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর হুগলি। 50 নম্বর প্রশ্ন হলো বাংলা রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। সো প্রিয় ভিউয়ার্স 50টি জিকে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আরও কিন্তু এখানে জিআই এবং ম্যাথের উত্তরপত্র করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ম্যাথ এবং জিআই যদি তোমাদের প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্টে জানিয়ে দিও, পরবর্তী একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।